আসসালামু আলাইকুম। আজকে আমি টেন্স সম্পর্কে হালকা কিছু ধারণা দিব। আমরা অনেকেই মনে করি টেন্স বা গ্রামার শেখার দরকার নেই, কিন্তু টেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের ইংলিশ শিক্ষার জন্য। প্রথমে বলবো টেন্স আসলে কি। টেন্স অর্থ হচ্ছে কাল, যাকে বলা হয় সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্সকে বলা হয় সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স কত প্রকার? টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কি? ভার্বের কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে, তখন এটাকে বলা হবে প্রেজেন্ট টেন্স। আর ভার্বের কার্য যখন অতীতকালকে নির্দেশ করে, তখন এটাকে বলা হয় পাস্ট টেন্স। আর যখন ভবিষ্যৎ নির্দেশ করে, তখন তাকে বলা হয় ফিউচার টেন্স। আসলে প্রত্যেকটা সেন্টেন্স গঠন করার জন্য টেন্স হচ্ছে খুব ভাইটাল একটা জিনিস। এখন আমাদের এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই যে মেইন যে তিনটা টেন্স, এই তিনটাকে প্রত্যেকটাকে আবার হচ্ছে চার ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স। দুই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তিন হচ্ছে পারফেক্ট টেন্স। চার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই ইনডিফিনিটেরও হচ্ছে তিন প্রকার আছে। তিনটা যে টেন্স আমাদের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, তিনটারই হচ্ছে চার প্রকার করে আছে। তাহলে আমাদের কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট কি? বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায়। যেমন কোনো কাজ বর্তমানে করা
কোনো অভ্যাস অথবা চিরন্তন সত্য বুঝাবে। তা আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝবো? বাংলা বাক্য যদি আমরা চিন্তা করি, তাহলে যদি বাংলা ক্রিয়ার শেষে করি, যাই, পড়ি এ ধরনের থাকে, বাংলা ক্রিয়ার শেষে যদি এগুলা থাকে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন আমাদের এভাবে দিতে হবে: সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিটের আরেকটা নাম হচ্ছে সিম্পল টেন্স। তো ফর এক্সাম্পল, হি গোস টু স্কুল, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। এখন দেখব আমাদের যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন নাম্বার, এখানে থার্ড পারসন কি? পারসন হচ্ছে তিন প্রকার। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর থার্ড পারসন হচ্ছে এই দুইটা বাদে, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বাদে অন্য যা আছে সব হচ্ছে থার্ড পারসন। আর সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার আমরা বুঝি, সিঙ্গুলার নাম্বার হচ্ছে একটা আর প্লুরাল নাম্বার হচ্ছে মাল্টিপল, একের অধিক। এখন দেখেন, যদি ফার্স্ট পারসনের ক্ষেত্রে হয় আই গো টু স্কুল, আর যখন সেকেন্ড পারসন হবে ইউ গো টু, আর থার্ড পারসন কি? হি এটা হচ্ছে ফার্স্ট পারসনের ভিতরেও না, সেকেন্ড পারসনের ভিতরেও না, এটা থার্ড পারসন, এবং হি হচ্ছে একজন, সিঙ্গুলার নাম্বার। তাই এখানে হবে গোস টু, ইএস হয়েছে। এখন কোথায় আমাদের এস হবে আর কোথায় ইএস হবে সেটার একটা নিয়ম আমি আজকে আপনাদের বলছি। যদি ভার্বের শেষে এস এইচ অথবা সিএইচ অথবা এক্স এবং ও থাকে, এটা হচ্ছে ভার্বের শেষে, যদি এগুলা থাকে তখন আমাদের ইয়েস হবে। বাকি সব জায়গায় এস হবে। এখন আমাদের চিরন্তন সত্য কি? সূর্য পূর্ব দিকে ওঠে, সবসময় সূর্য পূর্ব দিকেই উঠবে, তাহলে এটা হবে দি সান রাইজেস ইন দ্য ইস্ট।
এখানে রাইজ হচ্ছে মেইন ভার্ব, লাস্টে হচ্ছে ই আছে, দ্যাট মিন্স এইগুলোর মধ্যে একটাও নেই, তাহলে শুধু এস হয়েছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার অভ্যাসগত সত্য, অভ্যাস বলতে আমরা যেটা রেগুলার করি, যে প্রতিদিন আমরা হাঁটতে যাই, প্রতিদিন আমরা স্কুলে যাই, এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে প্রতিদিন আমরা সে প্রতিদিন স্কুলে যায়, হি গোস টু স্কুল এভরিডে। এভরিডে মানে প্রত্যেক দিন, এটা হচ্ছে তার অভ্যাস, প্রতিদিন সে স্কুলে যায়। হি গোস টু স্কুল। গো, এখানে হচ্ছে মেইন ভার্ব হচ্ছে গো, তাহলে হচ্ছে লাস্টে আছে ও, যেটা হচ্ছে এখানে ও আছে, তাহলে তার শেষে ইএস হবে। ইএস হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা দেখব পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্স কি? অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই। কাজটা অতীতে হয়েছিল কিন্তু বর্তমানে এর কোনো ফল বিদ্যমান নেই, এরকম যদি হয় তাহলে সেটা হবে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বাংলায় আমরা কিভাবে বুঝবো? বাংলা ক্রিয়ার শেষে ছিল, ত, তাম এরকম হবে থাকবে। যেমন সে স্কুলে গিয়েছিল, আমরা স্কুলে যাইতাম, এগুলা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইংরেজি আমাদের স্ট্রাকচার কীরকম হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো আগেরবার আমরা কি লিখছিলাম? হি গোস টু স্কুল, প্রেজেন্ট টেন্সে ছিল হি গোস টু, তাহলে পাস্ট ইনডিফিনিটে কি হবে? হি ওয়েন্ট টু স্কুল। এই গোসের পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, পাস্ট ফর্ম হয়েছে, এই যে পাস্ট ফর্ম, ওয়েন্ট টু স্কুল। এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন পাস্ট ইনডিফিনিট আমরা কিভাবে বুঝবো? এছাড়া এই যে বাংলা ক্রিয়ার শেষে ছিল, ত, তাম এরকম থাকবে, অথবা অতীতকালের কোনো দিন তারিখ এগুলো উল্লেখ থাকবে। যেমন আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে থেকে বোঝা যাবে যে গতকাল, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দেখো এখানে হচ্ছে আই সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর টু স্কুল ইয়েস্টারডে পুরোটা হচ্ছে অবজেক্ট। এছাড়া যদি যেমন এগো, সিন্স যুক্ত সেন্টেন্স থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই মিট হিম লং এগো, এখানে এগো আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। মিট হচ্ছে এখানে ভার্বের পাস্ট ফর্ম হয়েছে, মেইন ভার্ব হচ্ছে মিট, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এবার আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিটে ভার্বের কাজ ভবিষ্যতে সংঘটিত হয় যদি বোঝায় তাহলে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তো বাংলা ক্রিয়ায় আমরা কিভাবে বুঝবো? বাংলা ক্রিয়ার শেষে
বে, ব, সরি, অথবা বা থাকবে। আমি কাজটি করব, সে কাজটি করবে, এই ধরনের যদি হয় তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের ইংরেজি সেন্টেন্সের গঠন কীরকম হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হবে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, প্লাস অবজেক্ট হবে। এখন এটা কি হবে? ফর এক্সাম্পল, আই শ্যাল গো টু স্কুল, তাহলে এটা হবে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন বক্তার ভবিষ্যৎ সম্পর্কিত মতামত যদি থাকে, ধরো কোনো বক্তার ভবিষ্যৎ সম্পর্কিত মতামত যদি থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন হি উইল কাম ব্যাক, এটা হচ্ছে বক্তার ভবিষ্যৎ সম্পর্কিত মতামত, যে বক্তা ভবিষ্যতে আসবে। বা হচ্ছে ফিউচার হ্যাবিচুয়াল অ্যাকশন। হ্যাবিচুয়াল অ্যাকশন মানে যেটা হচ্ছে হ্যাবিচুয়াল কিছু ঘটবে, যে হ্যাবিট। যেমন বার্ডস উইল বিল্ড নেস্ট, পাখি বাসা বাঁধবে। উইল বিল্ড, এখানে বার্ডস, বার্ডস মানে হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে শ্যাল বা উইলের একটা, বিল্ড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর নেস্ট তো অবজেক্ট। আবহাওয়ার পূর্বাভাস যদি হয়, আবহাওয়ার পূর্বাভাস কিন্তু কখনো পরে বলে না, পূর্বাভাস মানে ভবিষ্যৎ সম্পর্কে বলা হয়। এক্ষেত্রে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন দ্য ফগ উইল হোল্ড টুমরো। দ্য ফগ হচ্ছে সাবজেক্ট, উইল শ্যাল বা উইলের একটা, হোল্ড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টুমরো আগামীকালকে হচ্ছে। তাহলে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা কি শিখলাম? তিনটা ইনডিফিনিট টেন্স শিখলাম: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। আজকে এই পর্যন্ত। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। পরের ভিডিওতে কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করা হবে।